হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজও আমরা তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ডাব্লিউবিপি এক্সাইজমেন্ট এবং কনস্টেবল 2021-এর জন্য। ফ্রেন্ডস, তোমরা যারা এক্সাইজ এক্সাম দেবে এবং যারা কনস্টেবলে নিউ অ্যাপ্লাই করে প্রিলিমিনারি এক্সামের প্রস্তুতি নিচ্ছ খুব গভীর ও অক্লান্ত পরিশ্রমে দিয়ে, আমরা একটির পর একটি প্র্যাকটিস সেটের ভিডিও নিয়ে আলোচনা করব তাদের জন্য, যতক্ষণ না এক্সাম শুরু হচ্ছে। তোমরা তোমাদের লক্ষ্য পূরণ যাতে করতে পারো সে ব্যাপারে আমরা তোমাদের সাথে আছি। তোমরাও আমাদের সাথে থাকো ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ফ্রেন্ডস, চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেটের কিছু প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? চরক, পাণিনি, আর্যভট্ট, চাণক্য। এর সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পাণিনি অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে তৈরি করেন? ভিকাজি, রুস্তম কামা, অ্যানি বেসান্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী। এর সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ভিকাজি রুস্তম কামাই কিন্তু কি ভারতের প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মৃচ্ছকটিকম এর রচয়িতা কে? বিষ্ণু শর্মা, শূদ্রক, বিশাখ দত্ত, কালিদাস। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ শূদ্রক মৃচ্ছকটিকম গ্রন্থটি রচয়িতা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হর্ষঙ্গ বংশের রাজধানীর নাম কি? বৈশালী, উজ্জয়িনী, রাজগীর, চম্পা। এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ হর্ষঙ্গ বংশের রাজধানী কি ছিল? রাজগীর। পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1818, 1817, 1820, 1816। এর সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1698, 1690, 1700, 1757। এর সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস 1700 সালে কিন্তু ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জনক? অর্থাৎ কাকে সিভিল সার্ভিস পরীক্ষার জনক বলা হয়? ডালহৌসি, বেন্টিং, কর্নওয়ালিস, রিপন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সিভিল সার্ভিস পরীক্ষার জনক কিন্তু লর্ড কর্নওয়ালিসকে বলা হতো। পরবর্তী প্রশ্ন, তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া। এর সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ তামিলনাড়ুতেই কিন্তু তুতিকোরিন বন্দরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ব্রোচ বন্দর কোন নদীর তীরে অবস্থিত? ব্রোচ বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, তাপ্তি। এর সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে বলা হচ্ছে সি, নর্মদা নদীর তীরে কিন্তু ব্রোচ বন্দরটি অবস্থিত রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব যে গোপীবল্লভপুর কোন নদীতে অবস্থিত? কংসাবতী, ভুলুং, সুবর্ণরেখা, রূপনারায়ণ। এর সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সুবর্ণরেখা নদীর তীরে কিন্তু গোপীবল্লভপুর অবস্থিত। অমরকণ্টক পাহাড় কোন নদীর উৎস? মহানদী, কৃষ্ণা, নর্মদা, কাবেরী। এর সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নর্মদা নদীর উৎস। অমরকণ্টক পাহাড় যেটা রয়েছে সেটা কিন্তু সেখান থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? নেওড়া ভ্যালি, মিরিক, বক্সদুয়ার, দিনহাটা। এর সঠিক উত্তর হয়ে যাবে বক্সাদুয়ারে কিন্তু সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, কোন জাতীয় কয়লা থেকে
কোল গ্যাস পাওয়া যায়? এখানে একটু মিস্টেক হয়েছে ফ্রেন্ডস, এটা কোন হবে না, এখানে কোল গ্যাস পাওয়া যায়। তাহলে কোন জাতীয় কয়লা থেকে কোল গ্যাস পাওয়া যায়? লিগনাইট, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, না কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ বিটুমিনাস। বিটুমিনাস কয়লা থেকে কিন্তু কি পাওয়া যায়? বিটুমিনাস কয়লা থেকেই কোল গ্যাস পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, বায়ুর কোন স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোপজ, আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ আয়নোস্ফিয়ার। বায়ুর কোন স্তরে? বায়ুর আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয় এবং পৃথিবীতে পুনরায় ফিরে আসে। কোথায়? আয়নোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, কোন দুটি নদীর বদ্বীপের মধ্যে কোলারু হ্রদ অবস্থিত? কৃষ্ণা ও কাবেরী, গোদাবরী ও কৃষ্ণা, গোদাবরী ও কাবেরী, কাবেরী ও নর্মদা। এর সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কিন্তু কোলারু এই যে হ্রদটা রয়েছে এটা কিন্তু অবস্থিত আছে। নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, মহানদী। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ গোদাবরী নদীর তীরে কিন্তু নাসিক শহরটি অবস্থিত। রাজমহল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর, স্যাডল পিক, পরেশনাথ, দোদা বেতা। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ পরেশনাথ পাহাড়টাই কিন্তু রাজমহল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ পাহাড়। ভারতের ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? 2900, 1450, 900, 450। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভারতে ব্রহ্মপুত্র যে নদ রয়েছে সেটা পাকিস্তানের দিকেও গেছে, কিন্তু আমাদের দিকে অত ভারতবর্ষে মোট 900 কিলোমিটার প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং। এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ বীরভূমে কিন্তু মামা ভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে। ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই এন্ড করছি এখানেই। পরবর্তী আবার তোমাদের সামনে নতুন একটি ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাজে লাগবে। আসন্ন যে সমস্ত পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপি মেন এক্সাইজ এক্সাম, ডাব্লিউবিপি কনস্টেবল, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই ধরনের প্র্যাকটিস সেট তোমাদের অবশ্যই দরকার। এর জন্য তোমাদেরকে লাইক ও সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি, যাতে তোমরা আমাদের সাথে জুড়ে থাকো এবং নিজেকে আপডেট রাখতে পারো। এই প্র্যাকটিস সেট তোমাদের যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী প্র্যাকটিস সেটের জন্য তোমাদের যদি প্রয়োজন হয়, তাহলে ফ্রেন্ডস ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং সর্বদা মাস্ক ব্যবহার করো। ধন্যবাদ।